আগামীকাল আমাদের তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে যে আন্দোলন ছিল সেই আন্দোলন করতে গিয়ে আমাদের তৎকালীন রাজ্য সরকার সিপিএম সরকার যে সরকার ছিল আমাদের সেই সময় 13 জনকে এই আমাদের ধর্মতলার বুকে মমতা ব্যানার্জি তৃণমূল যুব কংগ্রেসের আন্দোলন করতে গিয়ে যে 13 জনকে শহীদ করেছিল, যেই 13 জনকে একের পর এক গুলি করে মেরেছে। এবং তার সেই সময় আমরা বয়সে খুব ছোট নয়, হ্যাঁ আমরা যথেষ্ট, আমি আজকে 1986 সাল থেকে রাজনীতি করি, সেই সময়ের দিনগুলো আমরা দেখেছি যেইভাবে মমতা ব্যানার্জির আন্দোলনকে পশ্চিমবাংলার প্রত্যেক কটা যুব ছেলে থেকে শুরু করে প্রত্যেক কটা মানুষ যেইভাবে তার সঙ্গে সহযোগিতা করেছে, তার জন্য জীবন পর্যন্ত দিয়েছে। এই সিপিএম সরকার তাদের জীবন নিয়েছে মমতা ব্যানার্জি সরকারের আসার আগে। সেই শহীদদের প্রতি তর্পণ করতে যাওয়া পশ্চিমবাংলায় 21শে জুলাই আমাদের এই লোকসভা ইলেকশন গেল, এই যে ইলেকশনটা 24শে যে লোকসভা ইলেকশন গেল, সেটা যে আমরা জিতেছি বিপুল যে জয়, সেই জয় পুরোটা আমরা শহীদদের প্রতি তর্পণ করবো। এই জয় আমাদের, সেই কারণে আমরা 21শে জুলাই প্রত্যেক বছর আমাদের একটা আবেগ, আমাদের প্রচুর তৃণমূলের ছেলে মারা গেছে, প্রচুর মারা গেছে। এ তো শুধু 21শে জুলাই হয়েছে, পরপর ওইভাবে গুলি করে, তারপর প্রচুর তৃণমূলের ছেলে এখনও চলছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলোতে বিভিন্ন জায়গায় করছে। তো আমরা এই শহীদ তর্পণে যাচ্ছি। 21শে জুলাইয়ের মমতা ব্যানার্জি ডাক দিয়েছে, মমতা ব্যানার্জির সঙ্গে হাত মিলিয়ে আমাদের খড়দার বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়, আমাদের সাংসদ সৌগত রায়, আমার আইএনটিটিউসির প্রেসিডেন্ট সোমনাথ শ্যামের ডাকে, আমরা মমতা ব্যানার্জির ডাকে সব ধর্মতলায় যাচ্ছি শহীদদের প্রতি তর্পণ করতে। পুরনো তো মনে পড়ছেই, আমরা আড্ডা মারতাম, রাস্তায় আড্ডা মারতাম, সিপিএমের ছেলেরা এসে, সিপিএমের লিডার এসে বলতে এখানে আড্ডা মারা যাবে না, এইসব জিনিসগুলি করতো। আজকে দাঁড়িয়ে স্বাধীন। আজকে আমরা একটা মিছিল করলাম প্রায় 500 লোক নিয়ে, আমাদের খড়দহ শহর আইএনটিটিউসি, তারপর আমাদের হিন্দু প্রকোষ্ঠ আছে, যুব আছে, ছাত্র আছে, সবাই মিলে একসঙ্গে যৌথভাবে আমরা আজকে এই মিছিলটা করলাম। আগামী কাল 21শে জুলাই আমরা সবাই সকাল 10টা সাড়ে 10, হ্যাঁ আমরা পানশিলা থেকে এখানে শেষ করলাম। আমরা একেবারে স্টেশনের মুখে গেলাম না, ওখানে প্রচুর রেলগেটটার জন্য প্রচুর জাম হয়ে থাকে, মানুষের অসুবিধা হবে, যার জন্য আমরা এই ফাঁকা জায়গায় এসে মিছিলটাকে কমপ্লিট করলাম। এই যে রেলগেটে যে একটা ঘটনা ঘটলো, হ্যাঁ সেই সম্বন্ধে কি বলতে? দেখুন, রেলগেট নিয়ে, এই রেলের ব্যাপার নিয়ে, এখানে ওভারব্রিজ নিয়ে শোভনদেব চট্টোপাধ্যায় একদম চিঠি করেছে এবং সমস্তভাবে প্রচুর চেষ্টা করেছে ওভারব্রিজ করার জন্য। এবং সেদিনকার ঘটনা হয়তো দুর্ঘটনা, একটা বড় ঘটনার সাথে অনেক বড় ঘটনা ঘটে যেতে পারতো, কিন্তু সেদিনকার ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা যেটুকু শুনেছি, যেটুকু খবরে দেখছি, যে কি 270 কোটি টাকা নাকি সরকার দিচ্ছে এই ব্রিজটা হওয়ার জন্য। আগামী দিনে এই ব্রিজটা হলে মানুষের সুবিধা হবে। কিন্তু যেই ধরনের অ্যাক্সিডেন্ট ঘটছে, কিছু রেলের পুলিশ কর্মীদের আমরা দেখেছি যে এই ঘটনাটা ঘটেছে তাদের কিছু অবহেলার জন্য। এই ঘটনাটা দেখুন, ঘটনা অ্যাক্সিডেন্ট কোনোদিন বলে হয় না, এবং হয়েছে কারুর বেখেয়ালে, এটা হয়েছে, এটা ফ্যাক্ট, কারুর বেখেয়ালেই হয়েছে, নাহলে তো এইভাবে অ্যাক্সিডেন্টটা হওয়া উচিত নয়। ট্রেন ঢুকছে, মাঝখানে গাড়ি দাঁড়িয়ে আছে, কারুর কোনো বেখেয়ালেই হয়েছে। তো যেটা হয়েছে এটা আগামী দিনে যাতে আর না হয়, আমরা সেইভাবেও সমস্ত প্রশাসনিক দপ্তরে আমরা সবাই জানিয়েছি, এবং আগামী দিনে প্রশাসনও আমাদের এই জায়গাটাকে দেখছে। এবং যেটা শুনছি ওভারব্রিজ হবে, ওভারব্রিজ হলে পরে খড়দার মানুষ প্রচুর উপকৃত হবে। এর জন্য আমরা ধন্যবাদ জানাবো আমাদের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়কে, উনি যেই প্রচেষ্টা নিয়ে গেছেন ওভারব্রিজটা করার জন্য। আগামী দিনে সাকসেস হলে আমাদের খড়দার মানুষের অনেক বড় উপকার হবে। আমার নাম গোপাল শাহ, খড়দহ শহর আইএনটিটিউসি ইনচার্জ। মমতা ব্যানার্জির বার্তা যে 21শে জুলাই আমাদের যে শহীদ, সমস্ত যে শহীদরা যারা হয়েছেন তাদের শহীদদের তর্পণ আমরা করতে যাব। খড়দহ বিধানসভার আমাদের অন্তর্গত সমস্ত আইএনটিটিউসির কর্মীরা, তৃণমূল কংগ্রেসের কর্মীরা, যুব ছাত্র সমস্ত কর্মীরা আমরা আজকে মাঠে নেমেছি। কালকে প্রত্যেক কটা মানুষ যাতে এই শহীদের তর্পণ করতে আমরা জানি যাই, সেই বার্তা পৌঁছাতে মমতা ব্যানার্জির হাত শক্ত করতে, অভিষেক ব্যানার্জির হাত শক্ত করতে, আমাদের খড়দার বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের হাত শক্ত করতে, আমাদের সাংসদ সৌগত রায়ের হাত শক্ত করতে, আমার আইএনটিটিউসির সভাপতি সোমনাথ শ্যামের হাত শক্ত করতে, দলকে এগিয়ে নিয়ে যেতে, এই সমর্থনে আমাদের আজকে মিছিল। গ্যাপ হয়েছে। আমার মিছিলে 500 জনের মতো মিছিল, আমার আইএনটিটিউসির সমস্ত কর্মীরা, সব ছাত্র যুবরা সবাই আমাদের সঙ্গে আছে, সবাই আমরা বেরিয়েছি। আমার নাম গোপাল শাহ, খড়দহ শহর আইএনটিটিউসি ইনচার্জ।